ভয় পেয়ে নয়, মুখোমুখি চোখে চোখ রেখে লড়াই হবে। পুলিশের উর্দি পড়ে যদি আইনের বাইরে গিয়ে কাজ করে তাহলে আমরা আদালতে লড়াই করব। আপনারা সবাই জানেন যে এখন আর ইংরেজের শাসন নেই, আর ইংরেজের পুলিশও নেই। স্বাধীনতা আমরা অর্জন করেছি, সঙ্গে সংবিধান। আর আমার দেশের এই সংবিধান মেনেই এই দেশের সকলকেই কাজ করতে হবে। সে নেতা হতে পারে, মন্ত্রী হতে পারে, আর পুলিশ হতে পারে। পুলিশের উর্দি পড়ে যদি আইনের বাইরে গিয়ে কাজ করে তাহলে আমরা আদালতে লড়াই করব। আমাদের মধ্যে আছেন সেই পুলিশের অত্যাচারের শিকার হয়েছে, তিনি লড়তে এসছেন, তাকে আমরা আজকে সম্বর্ধনা জানাতে চাই, তাকে সম্মান জানাতে চাই। তার এই লড়াইকে, যে মানবাধিকার আমরা অর্জন করেছি স্বাধীনতার সঙ্গে সঙ্গে, তাকে রক্ষা করতে হবে। এ দায় শুধুমাত্র আইনজীবীদের নয়, এ দায় আপামর ভারতবাসীর। এ দায় ঘাড়ে নিয়ে, আর তাকে রক্ষা করার দায় ঘাড়ে নিয়ে ভারতবর্ষের সংবিধান মেনে প্রত্যেকটা মানুষের অধিকার আছে তার মত প্রকাশের এবং সংগঠিতভাবে মত প্রকাশের। 9ই জুলাই গোটা ভারতব্যাপী একটা ধর্মঘট ডাকা হয়েছিল। ধর্মঘটের দাবিটা কোনো ব্যক্তি বিশেষের সুবিধের জন্য নয়, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সুবিধের জন্য নয়। সে ধর্মঘটটা ডাকা হয়েছিল আপামর ভারতবাসী দৈনন্দিন জীবনযাপন সংক্রান্ত বিষয় নিয়ে। কৃষকদের ন্যায্য মূল্য, শ্রমিকদের ন্যায্য বেতন, 100 দিনের কাজের গ্যারেন্টি, মানবাধিকার রক্ষার গ্যারেন্টি, শ্রম কোড যা দিয়ে মানুষকে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা কাজ করাবার পরিকল্পনা কেন্দ্রীয় সরকার করছেন, তার বিরুদ্ধে সাধারণ মানুষের ধর্মঘট। সেই ধর্মঘটে প্রচার করতে নেমেছিলেন আমার কমরেড মিজানুর রহমান, মাজেদার রহমান, এই নামগুলো ভুলা ক্ষমা করে দেবেন। তিনি যখন রাস্তায় ধর্মঘটের প্রচার করতে এসছেন তখন পুলিশ ইন্সপেক্টর তিনি সরাসরি তাকে একটা থাপ্পড় মারেন। এই অধিকার পুলিশ ইন্সপেক্টরকে কে দিয়েছে আমরা জানি না, তবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গুন্ডা নিয়ন্ত্রণ করেন, এটা তার নির্দিষ্ট আদর্শ। তিনি হয়তো এইরকম কিছু গুন্ডাকে এই পুলিশ বাহিনীতে ঢুকিয়েছেন যারা এই গুন্ডামি করছে। আমরা ইতিপূর্বে বহু আন্দোলন করেছি, বহু গ্রেপ্তার হয়েছে, বহু ধাক্কাধাক্কি হয়েছে, কিন্তু কখনো পুলিশ অফিসার এরকম স্পর্ধা দেখাননি যে কোনো একজন আন্দোলনকারীকে তাকে ধরে রাস্তার উপর থাপ্পড় মারবেন। এই যে বেআইনি কাজ, মানবাধিকার লঙ্ঘন, তার বিরুদ্ধে আমার আইনজীবী অনুজ বন্ধুরা আদালতে মামলা করেছেন। সেই মামলায় আমরা আমাদের আইনি অধিকার প্রতিষ্ঠা করব, কিন্তু আইনি অধিকারের থেকেও বড় হচ্ছে রাস্তার আন্দোলনের অধিকার। তাই আজকে আমরা ওকে সম্বর্ধনা জানাচ্ছি। ভয় পেয়ে নয়, মুখোমুখি চোখে চোখ রেখে লড়াই হবে। আগামী দিনে এইরকম থাপ্পড়ের পরিবর্তে 100 থাপ্পড় প্রত্যুত্তরের জন্য সমস্ত পুলিশ বাহিনী বা গুন্ডা বাহিনী প্রস্তুত থাকে। এইটুকু বার্তা দিয়ে আমি আজকে আমার বন্ধুকে লড়াইয়ের মানসিকতার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং তিনি লড়াইয়ে থাকবেন, কোনো প্রলোভনে তিনি উল্টো দিকে যাবেন না, এই ভরসা রেখেই আমরা আমাদের ছোট্ট এই সভা শেষ করলাম। আইনজীবী সংঘের মূল কাজ, আইনজীবীরা শুধুমাত্র আদালতে সওয়াল করবেন তা নয়, পথে ঘাটেও সওয়াল করবেন, সেটাও আমাদের করতে হবে।